আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই মজাদার তুলতুলে সুজির ভাপা কেক, বা আপনারা এটাকে সুজির বেবিখানা পিঠাও বলতে পারেন। এই কেকটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজাদার। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি আর হাফ চা চামচ ইস্ট। তারপর এতে দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ আগে থেকে জাল করে রাখা দুধ। দুধটা আমি একসাথে দিব না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। দুধটা মেশানোর পর মিশ্রণটা ঠিক এরকম হবে। এই পর্যায়ে এই মিশ্রণটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 3 থেকে 4 ঘন্টার মধ্যে ব্যাটারটা বেশ ফ্লাফি হয়ে উঠবে। 4 ঘন্টা পর আমার ব্যাটারটা বেশ ফ্লাফি হয়ে উঠেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আমি এখানে 1 কাপ সুজির জন্য হাফ কাপ চিনি নিয়েছি। আপনারা যদি আরেকটু বেশি মিষ্টি খেতে চান তাহলে 3/4 কাপ পর্যন্ত নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। দেখছেন মিশ্রণটা বেশ গাঢ় হয়ে গিয়েছে। এটাকে সঠিক কনসিস্টেন্সিতে আনার জন্য এতে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ আগে থেকে জাল করে রাখা দুধ। দুধটা এই পর্যায়ে কুসুম গরম দিতে হবে। দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমরা যেহেতু এই মিশ্রণটাতে ডিম ব্যবহার করেছি, তাই ডিমের একটা আলাদা স্মেল থাকে। অনেকেই ডিমের স্মেল পছন্দ করেন না। এই ডিমের স্মেলটাকে দূর করার জন্য আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। আপনারা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন। লেবুর রস মেশানোর পর সবশেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ ফ্রেশ নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে এই বিবিখানা পিঠাটার স্বাদ বহুগুণে বেড়ে যায়। আপনারা যদি কেউ পছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন। আমার ব্যাটারটা এখন একদমই রেডি। আমি এই ব্যাটারটাকে ভাপ দেওয়ার জন্য একটা মোল্ডে সামান্য ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘি ব্রাশ করার পর আমি এতে ব্যাটারটা ঢেলে সেট করে নিচ্ছি। এই কেকটাকে ভাপানোর জন্য আমি চুলার আগে থেকে একটা স্ট্যান্ড বসিয়ে পানি গরম করে নিয়েছি। পানিটা দেখছেন স্ট্যান্ড সমান সমান আছে, অর্থাৎ কেকের মোল্ডটার গায়ে পানি স্পর্শ করবে না। এভাবে কেকটা আপনাদেরকে ভাপাতে হবে। বেশি পানিতে কেকটা ভাপাতে যাবেন না। বেশি পানিতে কেকটা ভাপালে পানিগুলো উপরের দিকে উঠে কেকের মোল্ডের ভেতর ঢুকে যেতে পারে। আমি কেকের মোল্ডটা সাবধানে বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর কেকটা চেক করে দেখছি কেকটা হয়েছে কিনা। একটা টুথপিক সাহায্যে আমি দেখে নিচ্ছি। দেখুন আমার এই টুথপিকটা একদমই ক্লিন এসেছে, তার মানে আমার কেকটা একদমই হয়ে গিয়েছে। আমি এখন এই কেকটাকে নামিয়ে 10 মিনিটের মতো ঠান্ডা করে নিব, তারপর ডিমোল্ড করে আপনাদেরকে দেখাবো। 10 মিনিট পর কেকটাকে আমি মোল্ড আউট করে দেখাচ্ছি। দেখুন কেকটা কত সুন্দরভাবে সহজেই মোল্ড আউট হয়ে যাচ্ছে। দেখুন কেকটা উপর দিয়ে কতটা সুন্দর হয়েছে। আমরা এখন এই কেকটাকে কেটে দেখি ভেতর দিয়ে কেমন হয়েছে। দেখুন কেকটা ভেতর থেকে কতটা জালি জালি হয়েছে। আমার মতো এরকম সুন্দর নরম তুলতুলে কেক খেতে চাইলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।